মায়ার নবী কান্না করে, ও এত কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক হলো আমার জীবনের এক সঙ্গিনী ছিল খাদিজা, আমার বিবি, তিনি চলে গেছেন, তার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজা আমার জীবনের বড় উপকার করেছে। আরবের মানুষ যখন আমাকে ভালো জানে নাই, আরবের মানুষ যখন আমাকে তাড়ায় দিত, আমি কালেমার দাওয়াত নিয়া তায়েফের ময়দানে যখন চলে গেছি, তায়েফের মানুষ এত খারাপ, ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়া কয়, ওই মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। যেই রসুলের শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া ওই ছোট ছোট বাচ্চারা, কাফেরের সন্তান, ওরা পাথরগুলো উঠাইয়া আমার শরীরে মারতেছিল, বৃষ্টির মতো শরীরে পাথর পড়তেছিল। আর আমার শরীরে পাথর পরে আঘাত হইয়া রক্ত নিচে পড়তে পড়তে আমার পায়ের জুতা আটকায় গেছে, জুতা আর খোলা যায় না। আমি একবার ওদিকে তাকাই আর মক্কার দিকে হাঁটতেছি। আমার আল্লাহ রসুলের কান্না বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী দাও। তায়েফের জমিনে এখন আমি গজব দিব, তায়েফের সব মানুষগুলো ধ্বংস করে দিব। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া যখন বলল, আল্লাহর রসুল কেমন দয়ার নবী আমার, নবী কান্না করে আর বলে, ভাই জিবরাইল, না না, আমার আল্লাহকে রাগ করতে নিষেধ করো। তায়েফের কাফের বেঈমানেরা আমি মুহাম্মদের চিনে না, ওরা যদি জানতো আমি ইতিম, ওরা যদি বুঝতো আমি 6 বছরে মা হারা, আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। সন্তানকে যদি বাবা ধমক দেয় মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি ধমক দেয় বাবার কাছে আশ্রয় নেয়। যার মা নাই, যার বাবা নাই, কার কাছে আশ্রয় নিবে? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, ওরা জানেন আমি কত বড় এতিম অসহায়, আমি বাবার চেহারা দেখি নাই, মাকে হারায়া পাগলের মতো আছি। আজকে ওদের মারিও না, একদিন হয়তো আল্লাহ হেদায়াত দিলে দিনের কাজে আসবে, দিনের উপকার হবে। এমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি খাদিজা, ওই সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, খাদিজা ছিল আরবের ধনী নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দান করছে, আমি এগুলো সব গরিবদের মাঝে বিলায় দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি নিজে অট্টালিকা বানাই নাই। ওই খাদিজা, আমি হেরা পাহাড়ে উঠিয়া আল্লাহর ধ্যানে যখন সময় কাটাইতাম, খাদিজা গিয়া গিয়া মাঝে মাঝে আমাকে নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার ইন্তেকালে আমি সহ্য করতে পারি না, মনে পড়লে আমার চোখের পানি বের হয়ে যায়। আমি দাওয়াত দিয়া যতবার বাড়িতে আসছি, যত রাতে আইসা সালাম দিতাম, দরজা খুলে ফেলতো, জিজ্ঞাসা করতাম, আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আপনার মা যদি বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না। আপনার চারদিকে দুশ্মন, আমি খাদিজা দরজার পাশে অপেক্ষা করি, রহমতের নবী কখন আসবেন আর ডাক দিবেন, দরজা খুলবো। নবী যদি কষ্ট পায়, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন
বোন, আপনাদের চোখের সামনে এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা যারা নামাজ পড়েন না কেন বলেন? আপনারা তো কত দামি জানেন না। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আজকে বলে গেলাম, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ভালো একটা ডাক্তারের মা হয়ে যাবেন। সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন শিখায় যাবেন, কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা ডাক্তারওয়ালা সন্তানের মা যদি হতে পারেন, আপনার দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। এমন একজন প্রফেসর সন্তান রেখে যাবেন, এমন একজন ইঞ্জিনিয়ার সন্তান রেখে যাবে যে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আব্বা জানেরা, আপনারা কেন নামাজি হতে পারেন না? আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আপনারা কেন কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন না? আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো, আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে। একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। এখন আপনি পরকালের জন্য আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়বেন। আল্লাহ কত ফ্যামিলিরে রাখছে গরিব, ঠিক মতো খানা পায় না, শীতের দিন পোশাক কিনতে পারে না, দিন আনে দিন খায়। তাদের থেকে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন। শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা, ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। মা বাবার দোয়া দিবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে।